তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতার রোড শো। হাওড়ার ইছাপুর জল ট্যাঙ্ক মোড় থেকে পিলখানা পর্যন্ত রোড শো। বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রার্থীর হয়ে প্রচার। দিল্লিতে এবার বিজেপি হারবে, মধ্যপ্রদেশ কেরালায় হারবে, এখন জেতার অঙ্ক নেই, হারার অঙ্ক। হুগলি চুঁচুড়ায় সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী। বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না। শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে, নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। তো সিটটা পাবে কোথায়? জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক। শ্রীরামপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অমিত শাহের। সত্যজিৎ বেঁচে থাকলে হীরক রানীর দেশে সিনেমা বানাতেন কটাক্ষ শাহের। তিনি বলেন, হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন, সত্যজিৎ তখন বেঁচে নেই, থাকলে তিনি হীরক রানীর দেশে সিনেমা বানাতেন। ভাই বোন মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানীর দেশে। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी। শ্রীরামপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বলেন, বাংলা এখন মৌল মাদ্রাসা মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে। একই সঙ্গে শ্রীরামপুরের শাহের গ্যারান্টি, কবির শঙ্কর বোসকে জেতালে অনুপ্রবেশকারী ছেড়ে দিন, পাখিও উড়ে এসে বসতে পারবে না। भाइयों बहनों, मैं आपको गारंटी देता हूं, श्रीरामपुर में कबीर बोस को जिता दीजिए। बंगाल में एक भी घुसपैठिया छोड़िए, परिंदा भी पैर न मार पाए, ऐसा बंगाल हम बनाए। हम इस सिंडिकेट को खत्म कर देंगे, ये माफिया को खत्म करेंगे और कट मनी को भी समाप्त करने का काम नरेंद्र मोदी सरकार करेगी। नरेंद्र मोदी। ভোটের আবহে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। বিজেপি কর্মী সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্তমানে দুই ভাই তমলুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই আগে তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে তাদের উপর ক্ষোভ গিয়ে পড়ে তৃণমূলের। সেই ক্ষোভ থেকেই মারধর এবং কান কেটে নেওয়ার মতন অভিযোগ। অনেকদিন আগে আমি বিজেপিতে চলে এসেছি, প্রায় বছর 27টি। সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট গণ্ডগোল করার জন্য বিকাশ ভাইয়ের নেতৃত্বে আগে আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছিল। এখন সুযোগ বুঝে গতকাল রাত্রে হঠাৎ করে অ্যাটাক করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। জেল হেফাজতের নির্দেশ পেয়েই হাইকোর্টে দ্বারস্থ সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। এদিন মাম্পির আইনজীবীর সওয়াল, প্রথমে সব জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জামিন চাইতে গেলে পুলিশ শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারা যুক্ত করে। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ মাম্পি। অন্যদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন।
পিয়ালির আইনজীবী দাবি, তার বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে তার তালিকা দিক পুলিশ। পাশাপাশি পিয়ালির নিরাপত্তারও দাবি জানানো হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে কাল মামলা শুনানি। নির্বাচনের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, বড়সড় ডাকাতির ছক বানচাল, প্রচুর আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 3 দুষ্কৃতী। বসিরহাটে ত্রিমোহিনী এলাকার ঘটনা। বসিরহাট পুলিশ গোপন সূত্রে খবর পায়, সমাজবিরোধী কাজের জন্য এলাকায় ঘাঁটি গেঁড়েছিল একদল দুষ্কৃতী, উদ্দেশ্য ছিল ডাকাতি। সেই খবর পেয়েই অভিযান চালায় বসিরহাট থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় 3 দুষ্কৃতীকে, এখনো পলাতক 5। এদের কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই, একটা 7mm হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ারআর্ম পাই, তার সঙ্গে 4খানা লাইভ বুলেট পাই, সঙ্গে আমরা 2টো বড় ভোজালি পাই, একটা হচ্ছে বড় কুরুল টাইপের একটা জিনিস পাই, সঙ্গে একটা আইফোন পাই, আরও কিছু কিছু আয়রন ইমপ্লিমেন্টস আমরা পাই। ওদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন ফর ড্যাকোয়াইটি করছিল আর কি, একটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিল। তো সেইটা আমরা ঠিক সময় খবর পেয়ে সেটাকে ফাইল করতে পেরেছি। আমরা ইন্টারোগেশন এখন অবধি যা করেছি এর মধ্যে কোনো রাজনৈতিক কালার এখনো পর্যন্ত আমরা সেইভাবে খুঁজে পাইনি। হাওয়েভার আমাদের যেহেতু কেস একটা মামলা রুজু হয়েছে, সেই জন্য আমরা এদেরকে ফার্দার আরও ইন্টারোগেশন করছি, যদি আরও কোনো তথ্য ওদের কাছ থেকে উঠে আসে। সন্দেশখালীতে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সন্দেশখালীর হাটগাছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সকাল থেকেই রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে দেখে অভিযোগ গ্রামবাসীদের। লোকসভা নির্বাচনের আবহে আবারও উত্তপ্ত ভাঙড়। দলীয় মিটিং থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড় থানার জাগুলগাছি অঞ্চলের ঘটপুকুর খাঁপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড় থানার পুলিশ। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ। ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। মঙ্গলবার রাতে তৃণমূল নেতা নবীনুর খানের ব্যাগের কারখানায় বোমা ছোড়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, কারখানায় কর্মীরা যখন কাজ করছিলেন তখনই বাইকে করে 2 যুবক নবীনুর খানের বাড়ির সামনে যায়। বাড়ির পাশেই নবীনুরের ব্যাগ কারখানা। অভিযোগ, বাইক থেকেই বোমা ছোড়া হয়। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা প্রবীর গায়েন বলেন, ভোটের আগে ভয় দেখাতে আইএসএফ এসব করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। ভোট মেটার পরেও স্বমহিমায় দিলীপ ঘোষ। সাত সকালে প্রাতঃভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। সদ্য শেষ হওয়া 4র্থ দফা ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই চোখে মুখে। এদিনও স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে এক হাত নেন দিলীপ। সন্দেশখালী ইস্যু তুলে বলেন, তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, মিথ্যে ভিডিও বানিয়ে লাভের লাভ কিছু হবে না। দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না অনেকেই। ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডাদের দিয়ে নিয়ে জিতে নেবে। দুটোই আমি বাধা দিয়েছি। চালাকি করে পয়সা দিয়ে 2টো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে। রাস্তা নিয়ে মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে এবারে। তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানের ডাক। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। কোনো প্রকৃতির শিক্ষকই ওই অভিযানে অংশ নেবেন না। তৃণমূলের মতো ছিন্নমূল দলকে টক্কর দেওয়ার জন্য রাজ্যপাল একাই যথেষ্ট, দাবি শুভেন্দু। মঙ্গলবার সন্ধ্যায় বিষ্ণুপুরের সোনামুখীতে সৌমিত্র খাঁয়ের সমর্থনে ভোট প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। রাজ্যপাল মহোদয় কম্পিটেন্ট এনাফ। তৃণমূলের মতো ছিন্নমূল দলকে কম্পিটেন্ট করার জন্য গভর্নর এবং রাজভবন এনাফ। এটা নিয়ে আমাদের নাক গলানো দরকার। কোনো শিক্ষক, প্রকৃত শিক্ষক যাবে না। কিছু জালিমাল যেতে পারে, কোনো প্রকৃত শিক্ষক যাবে না।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মঙ্গলবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়েন বিচারপতি। সোমবার তমলুক থানায় দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। এরপর মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। তাঁর সিদ্ধান্ততেই মামলা গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। নো রোড নো ভোট, আসন্ন লোকসভায় ভোট বয়কটের ডাক। হাতে ফেস্টুন ব্যানার নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চন্দ্রকোনার ভালুককুণ্ড এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, আর প্রতিশ্রুতি নয়, এবার আগে রাস্তা, তারপরে ভোট। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দেয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় ওঠে অবরোধ। নির্বাচন মিটতেই অশান্ত বোলপুর। বিজেপির পোলিং এজেন্ট শম্ভু বারুইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের জিলিপিতলা সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ অস্বীকার শাসক দলের। অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুর। চতুর্থ দফা নির্বাচনের দিন এক বিজেপি পোলিং এজেন্টকে মারধরের অভিযোগের পর আবারও এক বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। পুরো ঘটনা মিথ্যে সাজানো, তৃণমূলের সাথে কোনো যোগ নেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। উলুবেড়িয়ায় বাগনান বিধানসভায় প্রচারে তৃণমূলের হাওড়া গ্রামীণ সভাপতি এবং বিধায়ক অরুণাভ সেন। কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অরুণাভ সেন, মানুষের ব্যাপক সাড়া, 3 লক্ষেরও বেশি ভোট পাবে তৃণমূল, দাবি বিধায়কের। একই সঙ্গে ভোট বাজারে মার্কেটেই নেই বিজেপি, কটাক্ষ অরুণাভের। জয়ের লক্ষ্যে কতটা আত্মবিশ্বাসী তৃণমূল জানালেন তিনি। কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন, ব্যাপক সাড়া। তার কারণ আমরা মানুষের কাছে ভোট চাইছি আমাদের 5 বছরের কাজের নিরিখে। আমরা যে 13 বছর রাজ্যে ক্ষমতায় আছি এবং আমাদের সাংসদ এখানে 2 টাইমসের সাংসদ, আমরা মানুষের কাছে কাজের নিরিখে ভোট চাইছি। বিজেপি সবেতে তৃণমূলের ভূত দেখে। পার্সেন্টেজটা 2019-এ আমাদের কিছুটা কমেছিল, এটা ঠিক কথা, কিন্তু সেটা আবার 2021-এর বিধানসভা নির্বাচনে গিয়ে আমরা অনেকটাই রিকভার করে নিয়েছিলাম এবং পঞ্চায়েত নির্বাচনে পুরোটাই আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। বিরোধীরা তো মার্কেটেই নেই। বিরোধীদের প্রচার করতে গেলে যে ধরনের বুথ লেভেলে সংগঠন বা স্ট্রেংথ দরকার, সেই সংগঠন বা স্ট্রেংথ কোনোটাই বিরোধীদের নেই। আমি আপনাকে বলতে পারি যে এবারের মার্জিন 3 লাখ ছাড়াবে। পশ্চিমবাংলায় যে কটা সিট তৃণমূল কংগ্রেসের শিওর সিট, তার মধ্যে একটা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। ফলে এখানে অতি বড় বিরোধীরা, অতি বড় নেতারাও আশা করে না যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস হারবে। আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে পদযাত্রা। ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সহ একাধিক নেতৃত্ব। বুধবার আরামবাগের কালীপুর মোড় সংলগ্ন এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। লাল ঝান্ডা, লাল বেলুন, ফেস্টুন নিয়ে আরামবাগের বাসুদেবপুর মোড়ে মিছিল শেষ হয়। পদযাত্রা শেষে সভার আয়োজন করা হয়। মহাত্মা গান্ধীজি বলতেন, সরকারের কাজ হলো গরিব মানুষের চোখের জল মোছা। এখন ঠিক তার উল্টোটাই হচ্ছে। গরিবদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে। মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। क्या कहते थे, सबसे पहले जो गरीब से गरीब व्यक्ति है देश में, उसके आंसू पोंछने का काम है सरकार का, सबसे पहले। और आज उसका एकदम विपरीत हो रहा है। आज गरीब महंगाई से जूझ रहा है। आप खुद जानती हैं, किसान खेती से कमा नहीं पा रहा है। आप सब मेहनत से अपने बच्चों को पढ़ाते हो, लिखाते हो, बच्चा परीक्षा पे परीक्षा देता है, पेपर लीक होता है, घोटाला होता है, और फिर भी अगर कुछ पास भी हो गया, नियुक्ति की सूची में नाम दिया गया, तो भी रोजगार नहीं मिलता उसे, क्योंकि रोजगार बनाने का काम किया ही नहीं है मोदी जी की सरकार ने। লোকসভা ভোটের চতুর্থ দফার শেষে শক্তিশালী অবস্থানে রয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি আরো বলেন, ভারতের জনগণ মোদীজিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে বলা যাচ্ছে 4 জুন ভারতে নতুন সরকার গঠন হবে। कॉन्फ्रेंस जो है
बड़ा महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस है, क्योंकि अभी तक 4 चरण के चुनाव पूरा हो चुके हैं। इंडिया गठबंधन मजबूत स्थिति में है। हिंदुस्तान की जनता ने मोदी जी की विदाई तय कर दी है। पूरे देश का माहौल देखकर मैं विश्वास के साथ कह सकता हूं 4 जून को इंडिया गठबंधन नई सरकार बनाने जा रही है। हो सकता है आप लोगों को ताज्जुब होगा, ये इलेक्शन रहने की वजह से हर लोग ये अचंभे से ही इसको देखते हैं, और 2024 का चुनाव देश का सबसे बड़े महत्वपूर्ण चुनाव है। ये चुनाव देश के लोकतंत्र को बचाने का মাফিয়া থেকে রাজনীতিবিদ, আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে ভোট চাইলেন ধনঞ্জয় সিং। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরে বিজেপির সঙ্গে নতুন সমীকরণ ধনঞ্জয় সিং এর। এমনকি বিএসপি প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহারও করেন ধনঞ্জয়ের স্ত্রী। चुनाव में हम औरों की तरह नहीं कि हम तटस्थ हैं, हम यहाँ पर आप लोगों को यही आग्रह करेंगे कि प्रदेश में एक अच्छी सरकार चल रही है, आप लोग भारतीय जनता पार्टी को वोट करें, समर्थन करें।